পাবলিক গেলে দেয় না, ব্যাংকে যদি পাবলিক যায় তাহলে বলে যে টাকা নাই। বাংলাদেশ ব্যাংক থেকে আরে ইনে বয়ে বয়ে কিনি এখানে বসে বসে কিনে। দিয়া যায় কেরা দিয়া যায় ওখানে চিনিও না। বেলাকে কিছু লোকাল ব্যাংকের পাবলিক আছে, স্টাফ আছে, ওনারা বেলাকে কিছু নেবে আছে আমাদের কাছে বেশি দামে। ভাই কি টাকা কিনতে আসছেন না দেখতে আসছেন? এখানে পাইবেন হলো 150 টাকা পাবেন। না কাস্টমার হইলে খালি দাম জিজ্ঞাসা করে, খালি দাম জিজ্ঞাসা করে, এবার বেচা কিনে লাগে নাই। মনে করেন একটা প্যাকেট 400 টাকা বেশি, আপনি কি মনে করলেন 1000 টাকায় 400 টাকা বেশি? হ্যাঁ, আমি একটা প্যাকেট আমি 380 টাকা কিনছি, 380 টাকা কিনছি, 380 টাকা কিনলে আমি কিছু আমি 20 টাকা লাভ করা লাগবো না আমার? বাংলাদেশ ব্যাংক থেকে আরে ইনে বয়ে বয়ে কিনি এখানে বসে বসে কিনে। ও এখানে দিয়ে যায়, এখানে দিয়া যায় কেরা দিয়া যায় ওখানে চিনিও না। এখন আমরা চিনিও নেই, কোনো দেহিও নেই। যারা দিয়ে যায় যারা দিয়ে যাবো কোনো দেহিও নেই, আমরা এনে দিয়া যায় ওকে আমরা দেহিও নেই। যদি কোন জায়গায় ধরাই দেন আর ওকে ক্ষমতা নাই, ক্ষমতা দিয়ে চলে যায় আর নাই, এখন তো দেহি নেই। নাহলে আর প্যাকেট একটা প্যাকেট 380 টাকা কিনা 400 টাকা বেশি, কয় টাকা লাভ হয়? 20 টাকা লাভ হয় মাত্র। পাবলিক গেলে দেয় না, ব্যাংকে যদি পাবলিক যায় তাহলে বলে যে টাকা নাই, নতুন টাকা নেই বা এগুলো। আমি অনেকবার গেছি বাংলাদেশ ব্যাংকে, পাইনি। পাবলিক গেলে টাকা পাবলিক গেলে টাকা নেই। আমি নিজে গেছি, আমি বলছি ভাই আমাকে নতুন টাকা দেন, 20 টাকার 50 টাকার নোট দেন, বলছে না টাকা নেই। কিন্তু এখানে আসলে বেশি টাকা দিয়ে পাওয়া যায়। আমি টাকা কিনতে এসেছি এখানে, 20 টাকার নোট কিনতে যাচ্ছিলাম এক বান্ডেল। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি নাটোরে। এই টাকা নিয়ে কি করবেন? এই ঈদের সময় ছেলে মেয়ে আছে, হয়তো বন্ধু বান্ধব দিলাম, দেখাইলাম। বান্ডেল কত এটা? বান্ডেল 400। কত? 20 টাকাটা হলো যে পুরানটা, আগেরটা হলো যে 20 টাকা। কেউ যদি 1000 টাকা নিতে চায় আপনাকে কয় টাকা দিতে হবে? না, এটা নতুনটা হলো যে 250 টাকা হাজারে, আর পুরানটা হলো 1200 টাকা। পুরানটা 1200 টাকা আর নতুনটা 1250 টাকা। আর 5 টাকা 5 660 টাকা, 500 তে মানে 1000 নিলে 1320 টাকা। 1320 টাকা মানে 320 টাকা দিতে হবে বেশি। আর 2 টাকা নাই, আপনার 2 টাকা হতো 2 টাকা 330 টাকা, 200 টাকা। আপনারা বেশি দিন, আমরা বেশি দিয়ে কিনে লই। 2 টাকা 1000 টাকা নিলে কয় টাকা লাগবে? 1000 হইতেছে আপনার 1650 টাকা মনে হয়। 5 × 330 1650 650 টাকা বেশি দিতে হবে। হ্যাঁ, 1000 টাকা নিলে 2 টাকার নোট, 5 টাকার নোট 500 টাকা নিলে 650 60 টাকা রাখি আমরা এখন বর্তমানে আর কি। আর 100 টাকা 1050 টাকা রাখি। আর 50 টাকা যদি কেউ 1000 নেয়, কেউ 1000 নিলে 50 টাকা রাখি, আবার 60 টাকা রাখি, 100 টাকা রাখি, মানে এক একজনটাই একটা মানে তো কোনো ইদার জন্য। আরে গাটি চোর না, এটি কাস্টমার না, এটা সব দেখতে আইছে। আসসালামু আলাইকুম দর্শক, চলে এসেছি বাংলাদেশের গুলিস্তানের ভাসমান বড় বাজার, কোনা বাজার, টাকা বেচা কেনার জায়গায়। 50 বছরের যে দোকান ঐতিহ্য, সেই জায়গায় চলে এসেছি। এখানে টাকার বিনিময়ে পুরনো টাকার বিনিময়ে নতুন টাকা, আবার নতুন টাকার বিনিময়ে পুরনো টাকা কিন্তু পাওয়া যায়। আর বেসিক্যালি এখানে কিন্তু ছেঁড়া টাকা 4 টুকরা 5 টুকরা 10 টুকরা টাকাও কিন্তু এখানে যদি নিয়ে আসেন, এর বিনিময়ে কিন্তু নতুন টাকা এখানে পাবেন। তো এখানে আছি, দেখছি, ঘুরছি, আপনাদেরকেও দেখাচ্ছি। এখন ঈদকে সামনে রেখে টাকা বিক্রেতারা এবং ক্রেতারা সবাই উভয় মিলে জমে উঠেছে এই বড় বাজার, কোনা বাজার, এই গুলিস্তানের 0 পয়েন্ট মার্কেটে, যেটার ঐতিহ্য এখনো 50 বছর ধরে এখানকার দোকানিরা ধরে রেখেছে। তো দেখছি, খুবই ভালো লাগছে, আপনাদেরও দেখাচ্ছি। তো চলুন বাকিটা দেখি। করতেছেন অনেক পছন্দের, কত বছর? 20-25 বছর। 25 বছর ধরে এখানে আছেন? মাশাআল্লাহ। এই যে 2 টাকার নোট 100 কত করে বিক্রি করছেন? এটা হলো 300 টাকা বিক্রি করতেছি আমরা। মানে কেউ যদি 100 নেয় 300 এরকমটা, আর 100 টাকার 1000 কেউ যদি নিতে চায় কত টাকা? 1000 টাকা 20 টাকা। 20 টাকা মাত্র? মাত্র 20 টাকা। আর 50 টাকা 1000 টাকা নিতে? 50 টাকা। 50 টাকা, আচ্ছা। আর 200 টাকা? 200 টাকা 1000 টাকা 50 টাকা। 25
50, 1000 টাকায় 200 টাকা 50, আর 10 টাকা 10 টাকাটা দাম বেশি, এটার দাম হইলো আপনার 1400 টাকা। মানে 1000 টাকা কেউ নিতে গেলে 1400 টাকা, 400 টাকা বেশি দিতে হবে। মাল বর্তমানে ব্যাংক থেকে নিষেধ করছে, ব্যাংকে মাল ছাড়বে না। এটা বেলাকে কিছু লোকাল ব্যাংকের পাবলিক আছে, স্টাফ আছে, ওনারা বেলাকে কিছু না বেছে আমাদের কাছে বেশি দামে, আমরা আবার পাবলিকের কাছে বেশি দামে বেশি। তো এই টাকা বাংলাদেশে একমাত্র টাকা দিয়ে টাকা পাবলিক কিনে দেখা আমরা বিক্রি করি, কিন্তু বিশ্বে কোনো জায়গায় কিনে না। পাবলিক যত চালাক তত আবার বোধাই টাকা তো টাকা কিনে। এই 10 টাকা নোট এখন এটার দাম 15 টাকা, সদাই কিনবেন ওটার দাম এই 10 টাকাই মূল্য, ওটা আপনার 11 টাকা সদাই আর দিবে না। কিন্তু পাবলিক কিনে আমরা বেশি, এই আর কারণ পাবলিক না কিনলে আমরা বেচতাম না। এই হলো আমাদের ব্যবসা। আমাদের মূল আর আমাদের হলো মূল ব্যবসা হইলো আমাদের হলো সিরা টাকা। এটা হলো ঈদ উপলক্ষে আমরা ওই যে শখে কেউ জাকাত দিব, কেউ পোলা মানে খুশি করবো, এর জন্য বেশি টাকা দেয় না। যেমন একটা কাপড় কিনছেন 250 টাকার কাপড় 500, 700, 800, 2000 টাকা তো কিনা পালাম। তো চিন্তা করে যে পোলা মানে নতুন টাকা দিলাম না, মনটা বেজার হয়ে যাবো। যা করে খুশি করবার লেখা 50 টাকার টাকা নাহলে 200 টাকা যায় যাইবো, কিন্তু আর খুশি করি। এই একটা বছরের কারণ আর কিচ্ছুই না। এখানে সালা বছরের ব্যবসা না, আর প্রতি বছর পরে ব্যবসা না। নর্মাল টাকা নিয়ে আসছে, এই যে ভাই ছেঁড়া টাকা নিয়ে আসছে, দেখি ভাই 100 টাকা নিয়ে আসছে। এটা 100 টাকা কয় টাকা দিচ্ছে? 100 টাকা আপনি 80 টাকা পাবেন। এটা 100 টাকা 80 টাকা পাবে এই ছেঁড়া টাকাটা, একদম 80 টাকা পাবেন। 80 টাকা 20 টাকা ভালো পাইছে। ভাই নিয়ে আসছে ছেঁড়া টাকা, এই যে 2 ভাগ করা ছেঁড়া টাকা, এটা কিন্তু এখন 100 টাকা দিয়ে দিচ্ছে। গ্রাহক বিক্রি করতেছে, আমি দোকানদার কিনে নিতেছি 80 টাকা। 80 টাকায় খুবই ভালো, 20 টাকা কমে যেহেতু টাকাটা পাইছি। টাকাটা কবে ছিঁড়েছিল? টাকাটা সিরিজে প্রায় 10-15 দিন ছিল আর কি। 10-15 দিন ছিল। আচ্ছা, টাকা নিয়ে আমাদের কাছে এখানে টাকাটা নিয়ে আসছে, উনি কি করলো, ওনার উপকার হলো, আমার উপকার হলো। বলেন। এটা 2টা নিয়ে আসছে ভাই, কোনা ছিঁড়া, একটা কোনা এখানে ছিঁড়া। পাইবেন হলো 150 টাকা পাবেন। ওনারা দিলেন 2 টুকরা 80 টাকা। আপনার 2 টুকরা 80 টাকা দিচ্ছে, আপনার 3 সাইড স্পট কোনো নাই। ওটা তো পুরো ছিল। এটা তো ভালো আছে। ভালো আছে। অংশ নাই, কোনা নাই, 2 সাইডে কোনা নাই, সাইডে আছে কোনা নাই। হচ্ছে মানে টাকার দাম দেখা 100% জিজ্ঞাসা করলে দেখা যায় 5% বিক্রি হয়। 100% মানুষই শুনা যায় এটা কত, এত হাইটা জায়গা, এটা কত, এত হাইটা যায়। টাকাটা যদি অ্যাভেলেবেল ছাড়তো, টাকার দাম কম থাকতো, পাবলিক নিতে বেশি, কম মালে বেশি ছেলে আমাদের ব্যবসাও ভালো হইতো। চেঞ্জ করতে আসি পুরাতন টাকা। পুরাতন টাকা। হ্যাঁ, নতুন টাকা আমি ডিমান্ড বুঝে আমার দরকারও হয় না। এত টাকা কেন নেব? যেটা ভাই বলো বোকা নাকি আমরা? নতুন টাকা কেন লাগবে আমাদের? আচ্ছা আচ্ছা আচ্ছা। দরকার নাই তো। 400-500 টাকা কেন নেবো আমি 1000 টাকার? মানে 1000 টাকা দিতে হলে 500 টাকা 500 বেশি তো কেন দিব আমরা? শুধু শুধু এত বোকা রাজ্যে বাস করি না আমরা আসলে। আমরা বোকা ভাই, সেটাই বলছি। আমরাই নেই শুধু শুধু ফ্যাশন। আচ্ছা, কোথা থেকে আসছেন টাকা নিতে? চাঁদপুর থেকে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ঈদকে সামনে রেখে মানুষের উপচে পড়া কিন্তু ভিড়। এখানে প্রচুর মানুষ আসছে নতুন টাকা ক্রয় করার জন্য। আর এখানে যারা সেলার তারাও খুশি, তারা বলছে যে এখানে হচ্ছে তাদের নতুন টাকার সংকট, কারণ এবছর ব্যাংক থেকে অনেক টাকা পায় না এবং চড়া মূল্য দিয়ে টাকা তাদের কিনতে হচ্ছে। এই জন্য কিন্তু টাকার রেটটাও একটু বেশি, বিশেষ করে নতুন টাকার রেটটা কিন্তু বেশি। যেমন আপনি যদি 1000 টাকা আপনি যদি 10 টাকার নোট 1000 টাকা নিতে চান, তাহলে কিন্তু আপনাকে 400 টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে। তারপরও কিন্তু মানুষ এখানে কিনছে, দেখছে, আসছে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে এখানে কিন্তু যারা দোকানদার আছে ওনারা বলছে যে এখানে হচ্ছে আমাদের মূলত এই ব্যবসাটা হচ্ছে ছেঁড়া টাকার, এবং নতুন টাকা আমরা পাশে রাখি। আর ছেঁড়া টাকার হয়তো 10 টুকরা 20 টুকরা যদিও টাকা হয়, সেই টাকাটাও কিন্তু আপনি নতুন টাকা পেয়ে যাচ্ছেন। তো টাকার বিনিময় টাকা, অর্থাৎ পুরনো টাকার বিনিময়ে নতুন টাকা পাচ্ছেন এখানে। তো আর একটা বিষয় হচ্ছে এখানে যেটা দেখলাম, ব্যবসায়ীদের সাথে কথা বলে যারা নতুন টাকা ক্রয় করতে আসছেন, বেশিরভাগই গ্রামের মানুষ, ঢাকা শহরের মানুষ এই নতুন টাকা বেশি কিনতে আসছে না। তারা হচ্ছে গ্রামে যারা, যেমন বরিশাল, হচ্ছে চট্টগ্রাম, সিলেট, এই বিভাগের মানুষগুলো বেশি এখানে আসছে নতুন টাকা ক্রয় করার জন্য। যে দেখেন কি পরিমাণে মানুষ কিনছে, টাকা কিনছে, দেখতে পাচ্ছেন। টাকার দাম কিন্তু চড়া মূল্য, এবছর চড়া মূল্য দিয়ে কিনতে হচ্ছে। তারপরও কিন্তু যে মানুষ কি পরিমাণে কিনছে একটু দেখেন। না লাগাইলে তো একদম যাইতে